ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আইটেম থাকলে কিন্তু একেবারে কলিজা ঠান্ডা হয়ে যায়। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে নিয়ে আসলাম টক মিষ্টি দইয়ের রেসিপি। আর এটি খুব সহজে কিভাবে আমরা বাড়িতে তৈরি করতে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো বন্ধুরা, দেখে নাও। এখানে আমি আজকের রেসিপির জন্য নিয়েছি 3.5 লিটার লিকুইড দুধ। এবার এই দুধটাকে আমি আগে থেকে খুব ভালো করে জাল করে ঘন করে নিয়েছি। দেখতে পাচ্ছ হাঁড়িটা কিন্তু একেবারে ভরা ছিল, এখন প্রায় অর্ধেকটা আমি শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখানে অবশ্যই ফুল ক্রিম মিল্কটা নিতে হবে। এবার আমি খুব ভালো করে এই গুঁড়া দুধটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এ তো মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে এখানে চিনি অ্যাড করে নেব। এখানে কেউ চাইলে কম বা বেশি নিতে পারো। আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে নিয়েছি। এরপর চিনিটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে গলিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ একে একে আমি 2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে নিয়েছি। আমি আজকে এই দইটাকে টক মিষ্টি করে তৈরি করব, খুব বেশি মিষ্টি করব না, যার জন্য আমি 2 কাপ পরিমাণ দিলাম। কেউ চাইলে চিনির পরিমাণটা আরও কিছুটা বাড়িয়ে নিতে পারো। এদিকে একটি ছাঁকনির মধ্যে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ দইয়ের বীজ আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম, এতে করে দইয়ে থাকা সবটুকু পানি যাতে ঝরে যেতে পারে। আর এই দইটা দিয়েই কিন্তু আজকে দইটা বসাবো। অপরদিকে চুলায় একটি বড় হাঁড়ি বসিয়ে এর উপর আমি মাটির একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যেই কিন্তু আমি আজকে দইটা বসাবো। তো চুলা থেকে দুধটা নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর নেড়ে চেড়ে এটাকে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। আর দুধটাকে এমনভাবে ঠান্ডা করে নিতে হবে যেন এই দুধের মধ্যে একটি আঙ্গুল চুবিয়ে রাখলে বেশ কিছুক্ষণ ধরে রাখা যায়, এমন ঠান্ডাটাই করে নিতে হবে। এর যে বেশি গরম হলে কিন্তু যখন দই বীজটা আমরা অ্যাড করব তখন সাথে সাথেই কিন্তু দুধটা ছানা কেটে যাবে, দই হবে না। তো আমি দই বীজটাকে এখান থেকে কিছু দুধ নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর সম্পূর্ণ দইয়ের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিয়ে একটা হ্যান্ড হুইক্সের মাধ্যমে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, দুধের মধ্যে অনেকটাই ফেনা উঠে গেছে। আর দইয়ের মধ্যে এরকম ফেনা ফেনা থাকলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে। এরপর আমি এখানে কিছু প্লাস্টিকের যেই গ্লাস হয় দইয়ের, সেগুলো নিয়েছি। এর মধ্যে আমি একে একে নিয়ে নিচ্ছি দুধ। আজকে আমি প্লাস্টিকের গ্লাস আবার মাটির হাঁড়িতে দুইভাবে কিন্তু দই পেতে তোমাদের সাথে শেয়ার করব। তো এরকম প্লাস্টিকের গ্লাসের দই কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। তো গ্লাসগুলো আমি ঢাকনা দিয়ে নিয়েছি। এবার চুলার মধ্যে আগে থেকে যেই হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ গরম হওয়ার জন্য, এই হাঁড়ির ভিতরে কিন্তু আমি এই ছোট ছোট গ্লাসগুলো রেখে দিলাম। আর এই গরমেই কিন্তু দইটা খুব ভালো জমে যাবে। অপরদিকে যেই মাটির হাঁড়িটা ছিল এর মধ্যে বাকি দুধটুকুও ঢেলে নিলাম। দেখতে পাচ্ছ নিচে আমি একটি কম্বল বিছিয়ে দিয়েছি, এতে করে দইটা কিন্তু খুব সহজে জমে যাবে। উপর থেকে একটি ঢাকনা দিয়ে দিলাম, আর উপরে আরও একটি কম্বল দিয়ে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 6 ঘন্টার জন্য। তো প্রায় 4 ঘন্টা পরে কিন্তু আমার গ্লাসের যে দইগুলো খুব ভালো করে জমে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দরভাবে দই জমে গেছে। তো বাড়িতে আমরা এভাবে খুব সহজেই কিন্তু গ্লাসে দইটা আমরা জমাতে পারি, যে কোনো হাঁড়িতেই কিন্তু দই জমবে। আমি যেহেতু গ্লাসগুলো একেবারে ভরে ভরে দিয়েছিলাম, সেজন্য ঢাকনাটা কিন্তু দইয়ের সাথে একেবারে লেগে গিয়েছিল। দেখতে পাচ্ছি একটু উঁচু হয়ে রয়েছে। আর যেগুলো একটু কম করে দিয়েছি সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে জমেছে। এবার এই দইগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো প্রায় 1 ঘন্টার জন্য। আর 1 ঘন্টা পর তোমাদের সাথে আবার শেয়ার করব। এইদিকে মাটির হাঁড়িতে যেটা আমি জমতে দিয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো দারুণভাবে দইটা জমে গিয়েছে, একেবারে পারফেক্টভাবে কিন্তু দইটা হয়ে গেছে। আর এরকম দই জমা দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর দইটা একটু সামনে থেকে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো একেবারে ফোটা ফোটা ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছে। আর দইয়ের উপরে এরকম সর পড়লে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই দইটাও কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, 1 ঘন্টা পর বের করে নিয়েছি। দেখতে পাচ্ছ এখন কিন্তু আর অনেক বেশি শক্ত হয়ে গেছে এই দইটা।
আর গ্লাসগুলো আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে। দেখো গ্লাসগুলো আমি উপর করে দেখাচ্ছি, একেবারে পড়ে যাচ্ছে না, খুব ভালো করে কিন্তু দইটা জমে গিয়েছে। আর ইফতারের সময় এরকম ঠান্ডা ঠান্ডা দই খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এভাবে বাসায় দই তৈরি করে কিন্তু আমরা ইফতারের সময় লাচ্ছি তৈরি করে খেতে পারি, দইয়ের শরবত করে খেতে পারি অনায়াসে। তো বন্ধুরা, আশা রাখছি আমার আজকের এই দইয়ের রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজ এ পর্যন্তই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।